আচ্ছা, যারা এইখান দিয়ে আসবে, যারা এখান দিয়ে হুইল চেয়ারে করে আসবে তাদের জন্য এইটা প্রবেশ পথ। এই যে সামনেই যে গেটটা দেখছেন, এই গেটটা প্রবেশ পথ। আর যারা ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসছে তারা ওই সামনে দিয়ে এইটা দিয়ে এই মন্দিরের ভেতর দিয়ে আসছে। আর হুইল চেয়ার করে যারা আসবে তাদের এইটা, এই গেটটা। Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila, sin parar. Shake your body, shine like stars. Baila, baila. En el mar, keep it going, no queda igual. Luna llena, shining down, pies descalzos on the ground. Latido fuerte, boom, boom, boom. Take me higher, feel the zoom. Break it down, feel the sway. Cerca de mí, don't run away. Tempo beats, let's ignite. Dance with me through the night. Baila, sin parar. Shake your body, shine like stars. Baila, baila. En el mar, keep it going, no queda igual. Break it down, feel the sway. Cerca de mí, don't run away. Let's ignite, dance with me শঙ্করপুর এটা। through the night. Baila, sin parar. Shake your body, shine like stars. Baila, baila. En el mar, keep it going, no queda igual. হোটেল, এখানে সব লোক আছে ওই তাজপুরের বীজটার জন্য। মার্কেটটাও আছে তার জন্য। এই যেখানে এটা মনসা মন্দির, মন্দারমণিতে মনসা মন্দির। আমরা আছি ঠিক এর সোজাসুজি ডান দিকে গেলে একটুখানি স্টার ইন রিসর্টে। স্টার ইন রিসর্ট থেকে এটা হাঁটতে হেঁটে হেঁটে 1 মিনিট।
মনসা মন্দির থেকে আমরা যে হোটেলে ছিলাম স্টার ইন রিসর্ট, তার দূরত্ব পায়ে হেঁটে 1 মিনিট। সেই রাস্তার মধ্যে প্রচুর হোটেল, রেস্তোরাঁ, বার, এগুলো কিন্তু স্পা সেন্টার, এগুলো কিন্তু পেয়ে যাবে তোমরা। আমরা পরের দিনও রেড ক্র্যাব বিচে যাব বলে ঠিক করেছি, কারণ আজকের দিনে রেড ক্র্যাব বিচে গিয়ে আমাদের ঠিক দেখাটা হয়নি, কারণ যখন আসছিলাম তখনই কাঁকড়াগুলো বেরিয়েছিল। তাই জন্য আমরা ভেবেছি একটু হাতে সময় নিয়ে আরেকবার পরের দিন সকালে রেড ক্র্যাব বিচে যাওয়ার জন্য। রেড ক্র্যাব বিচে যেতে আমাদের অটো ভাড়া লেগেছে 150 টাকা, আসতেও অটো ভাড়া নিয়েছে 150 টাকা, এবং এখানে 1 ঘন্টা অটো ভাই বসে অপেক্ষাও করে। এখানে জল কিন্তু অনেকটা নিচে নেমে যায়, ওই দূরে জল দেখা যাচ্ছে। ভাটার সময়, চান করার সময়, এখানে 1টা-2টোর সময়, 1টা-2টোর সময় যখন জোয়ার আসে তখন এই পুরো বিচটা ভরে যায়। একটা অংশ পর্যন্ত ভিজে রয়েছে, সেই পর্যন্ত জল চলে আসবে। আর বিচে ঘুরতে গেলে সকালবেলা আসাই ভালো, বিশাল দূর পর্যন্ত বিচ রয়েছে। ওই দিকে জল, ওই যে দেখা যাচ্ছে কি সূর্যটা পড়ছে, এই যে অনেক নিচে অবধি জল চলে গেছে। আজকে আমরা আবার এসেছি লাল কাঁকড়ার বিচে, লাল কাঁকড়াটাকে ছেড়ে দেবো বলে, যে কাঁকড়াটা কালকে ধরেছিলাম। আর আজকে এসেছি 200 টাকা করে। অপুদা বলে একটা ছেলে নিয়ে এসছে। কালকে আমরা ফিরে পড়বো দীঘা। এখান থেকে অটো দীঘার ভাড়া নিচ্ছে 600 টাকা, আর গিয়ে আবার ফিরে এলে 1000 টাকা নিচ্ছে। কালকে আমরা গিয়েছিলাম 1000 টাকা নিয়েছে।
এই যে যেখানটা বালি সাদা হয়ে আছে ওই পর্যন্ত জল আসে না, এখানে অল্প অল্প ঢেউ আসে যেখানটা অল্প ভিজে আছে, আর এর পরের অংশটা অনেকটা ডিপ, মানে ভিজে আছে, খুবই ভিজে মাটি, এখানটা পর্যন্ত জল চলে আসে, এখানটায় চান করা যায় তখন। আচ্ছা দেখুন সবাই, একটা অদ্ভুত জিনিস দেখলাম, সম্ভবত এটা ফুগু মাছ, যেটা বিষাক্ত মাছ হয়, খাওয়া যায় না, সেটা মনে হচ্ছে জেলেদের জালে পড়েছিল, এখানে ফেলে দিয়ে গেছে। প্রচুর মাছ এখানে ফুগু মাছ পড়ে রয়েছে, সম্ভবত নামটা ফুগু মাছ, আমি ঠিক জানি না, যারা জানো কমেন্টে বলবে। এখানে মাছ ধরা হয়, ওইদিকে প্রচুর বোট আছে, আর এরা আমাদের সাথে সাথে যাচ্ছে। কালকে এই জায়গাটা প্রচুর লাল কাঁকড়া বেরিয়েছিল, আমরা দেখেছি। এই ঠিক সবুজ যে টেন্টটা আছে, এখানে সম্ভবত একটা কটেজ হচ্ছে, নতুন হোটেল হচ্ছে, রিসর্ট টাইপের হচ্ছে। তো আমরা এখানেই লাল কাঁকড়াটাকে ছেড়ে দেবো, ড্রোন ওড়াবো এখানে। এই যে আমরা কাঁকড়াটাকে ছেড়ে দিলাম এখানে, যারে আমার কাছেই আসছিস কেন, লাল জুতো বলে? কই না না, ওটা খায় না, বিষাক্ত মাছ। বাবা এখানে দেখো, দেখতে পাচ্ছি না। চলে গেল, মারবে না কি ওটা দিয়ে। হ্যাঁ ওর দিকে নিয়ে যা, কুকুরের দিকে। উঠছিল ভালো, আবার চালিয়ে যাবে। প্লেনটা ক্যামেরা করেছো? কত সামনে থেকে দেখছি। লোক দেখছি তুই এই চালাচ্ছিস। সামনের দিকে আনা যাচ্ছে না, আনা যাচ্ছে না, না পারে। নামছে না কেন? নেমে যাবে। তবে আমার মনে হয় সমুদ্রের বিচে এলে এরকম শীতকালে আসাই ভালো, হ্যাঁ কারণ এই যে রোদ্দুরটা বেশ উপভোগ্য লাগছে। হ্যাঁ মিষ্টি লাগছে, অন্য সময় পাওয়া যাবে না, আমরা এই রোদটা কষ্ট লাগবে। পুরী গেছিলাম গরমকালে, আবার দীঘাতেও এসেছিলাম দুবার গরমকালে, সে তো অতটা ভালো লাগছিল না, গরমে রোদ্দুরে চান করাটা, থাকা যাচ্ছিল না। কিন্তু এখানে রোদ্দুরটা দারুণ লাগছে। এই শীতকালে এরকম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে আসাটা বেস্ট, এই সময় সিজন টাইমও এখানে ভিড়ও রয়েছে।